আজকে বানাবো আটা সুজি নলেন গুড় দিয়ে বিস্কুট। এটা হচ্ছে নতুন ধরনের বিস্কুট। নলেন গুড় দিয়ে আটা সুজি দিয়ে বিস্কুট বানাবো। নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাঘরে স্বাগত। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানাবো এই বিস্কুটটি। কি কি লাগবে দেখে নিন। সুজি 1 বাটি, আটা 2 বাটি দেব, 1 বাটি নিয়েছি। আর এটা হচ্ছে নলেন গুড়। নলেন গুড়টা করে পাটালি করে রেখে দিয়েছিলাম, এটা পাতলা করে নিয়েছি। নলেন গুড় 1 বাটি, লবণ, একটু লবণ লাগবে, ঘি, এলাচ গুঁড়ো করে নিয়েছি, এলাচ লাগবে। আর এই কড়াতে তেল নেওয়া হয়েছে ভাজার জন্য বিস্কুটটা। এবার মেখে নেব এই বিস্কুটটা। নলেন গুড়ের বিস্কুট আটা সুজি দিয়ে মেখে নেব। প্রথমে আটাটা দেব। এই 1 বাটি আটা বাটি মেপে মাপ করে নিতে হবে। 1 বাটি আটা দিয়েছি, আর 1 বাটি দেবো। এই 2 বাটি আটা, বাটি মাপটা হচ্ছে করে নিতে হবে, এই বাটির মাপ। এই সুজি 1 বাটি, একটু ঘিটা দিয়ে দেব, লবণ একটু পরিমাণ মতো নেবে, এলাচ গুঁড়োটা দিয়ে দেব, ঘি, ঘি না হলেও সাদা তেল দিতে পারেন। আমি ঘি দিয়ে করছি বিস্কুটটা, খুব সুন্দর টেস্টি লাগবে বলে। ময়ামটা তেল দিয়েও দিতে পারেন, ঘিটা ভালো লাগবে বলে, টেস্টি লাগবে বলে বিস্কুটটা ঘিটা দিয়েছি। এবার এই সবগুলো ভালো করে মেখে নেব। আটা সুজি ঘি দিয়ে ভালো করে ময়াম করে নিয়েছি, ময়াম দিয়ে নিয়েছি। এই ময়াম দিয়েছি, আর এইভাবে এই মুঠো মেরে, মুঠোটা এইভাবে এরকমভাবে আবার ভেঙে দিলে ভেঙে যাবে। এইভাবে ময়ামটা করতে হবে। এই যে এইভাবে ময়ামটা করতে হবে। এই ভেঙে দিচ্ছি, ভেঙে যাচ্ছে। এবার খেজুরের গুড়টা পাটালি করা ছিল, সেটা পাতলা করে নিয়েছি। নলেন গুড়, খেজুরের গুড় এবার এতে দিয়ে দেবো। এইভাবে খেজুরের গুড় দিয়ে ভালো করে মেখে নেবেন। এইভাবে খেজুরের গুড়টা ভালো করে আটার সঙ্গে সুজির সঙ্গে
ভালো করে মেখে একটা ডো বানাতে হবে। একটা ডো বানিয়ে নেবেন। এই আটাটা ভালো করে ময়াম দিয়ে, আটা, সুজি, খেজুরের গুড় ভালো করে ঘি দিয়ে ময়াম দিয়ে এই ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তার থেকে 2 পিস কেটে নিয়েছি। এবার বেলে নেব। এমন করে মাখাবেন যেন এই শক্ত মতো ডোটা হয়। এই শক্ত মতো ডোটা বেলে নিতে হবে। বেলে নিয়েছি, এবার কেটে নেব। এই একটা প্লাস্টিকের মুখ নিয়েছি। এইভাবে গোল করে নেবেন। গোল করে করে বিস্কুটের আকারে বানিয়ে নেবেন। আমি কয়েকটা ডিজাইন করব। খেজুর গুড়ের এই বিস্কুটটা খুব ভালো লাগে খেতে, টেস্টি লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার কেটে নেব। এই গোল করে নিয়েছি। এবার করে নিয়ে এই যে এই গোল গোল এই বিস্কুটের শেপে হয়েছে। আর কয়েকটা ডিজাইন করে নেব হাত দিয়েই। এই গোল করে নিয়েছি। এই যে এরকম ডিজাইন করে নেব। হাত দিয়ে ডিজাইন করে নিতে পারেন এইভাবে। আমি কিছু গোল, কিছু ডিজাইন এইভাবে করে নেব। বিস্কুটটা দেখতে ভালো লাগবে। এই সুন্দর ফুলের পাপড়ির মতো ডিজাইন, দেখতে ভালো হয়েছে। এইভাবে কয়েকটা করে নেব। এবার ভাজাটা আপনাদের দেখাবো। এবার এই গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গিয়েছে। তেল হালকা গরম হয়েছে। হালকা গরমেতেই বিস্কুটগুলো দিতে হবে। এই বিস্কুটগুলো দিয়ে দেব। এই দুটো থালাতে এই বিস্কুট ডিজাইন করে নিয়েছি এইভাবে। আর এবার ভেজে নেব এগুলো। আর একটু দিয়ে ভেজে নেব আস্তে আস্তে, কম আছে এই বিস্কুটগুলো ভেজে নিতে হবে। আঁচটা সবসময় লো করে রাখবেন বিস্কুট ভাজার জন্য। চা বসিয়ে এই বিস্কুট তৈরি করে খাবেন। ভাজা চলছে। আস্তে আস্তে উল্টে দেব বিস্কুটগুলো। আস্তে আস্তে উল্টে ভাজতে হবে। এই বিস্কুট ভাজা চলছে, খেজুর গুড়ের বিস্কুট। সুজি আর আটা দিয়ে এই ভাজা চলছে। কিছুটা ভেজে নিয়েছি বিস্কুট থালাতে। এই ডিজাইন, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন ভাজা চলছে। কিছু তুলে নিয়েছি। এই বিস্কুট তৈরি হয়ে গিয়েছে। সাজিয়ে নিয়েছি। আটা, খেজুর গুড় আর সুজি দিয়ে এই বিস্কুট সাজিয়ে নিয়েছি। ভেঙে দেখাবো।
খুব খাস্তা হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর এই ডিজাইন একটা ভেঙে দেখাবো। এই যে মজমজ করছে, এই যে এই বিস্কুট বানানো চলছিল, এই রেডি হয়ে গিয়েছে। বিস্কুট সাজিয়ে নিয়েছি, খেজুর গুড়, আটা, সুজি দিয়ে এই বিস্কুট